প্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবারে কিন্তু প্রকৃত খেলা শুরু হয়েছে। এতদিন ধরে খেলা হবে স্লোগান আমরা শুনতাম তৃণমূল কংগ্রেসের মুখে। এবারে খেলা কিন্তু হচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে এবারে নোটিশ পাঠালো পুরসভা। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের বাড়ি নিয়ে নোটিশ দিয়েছে পৌরসভা। কলকাতা পুরসভার 401 ধারায় অভিষেককে নোটিশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। জনতা বলছে নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকের এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আমরা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য, সেই সঙ্গে জনতা বলছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনগুলি লাইক, শেয়ার এবং কমেন্টস করার জন্য জনতা বলছে চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ রাখছি। কেন নোটিশ পাঠানো হলো, সেই নোটিশে কি বলা হয়েছে, সবকিছুই বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। চলুন আমরা দেখে নিই কলকাতা পৌরসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে বিস্তারিতভাবে আমরা জেনে নেব আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধুরা, টিএমসির সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বুকে দুটি বাড়ি রয়েছে, একটি কালীঘাট রোডে আর একটি হরিশ মুখার্জি রোডে। এই দুটি বাড়িকে নিয়ে এবারে নোটিশ পাঠিয়েছে কলকাতা পৌরসভা। যাবতীয় বিধি মেনে কি এই জোড়া বাড়ি তৈরি হয়েছিল? কোনো বাড়তি নির্মাণ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি অনুমতি নেওয়া হয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দুটি বাড়ির বিল্ডিং প্ল্যান সহ যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রের খবর, কলকাতা পুরসভার 401 ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, গত 3 দিন ধরে অ্যাসেসমেন্টের কাজ চলছিল। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বাড়ি রয়েছে। কালীঘাট রোড অভিষেকের যে বাড়ি রয়েছে, পৌরসভা সূত্রে খবর তা লিভস অ্যান্ড বাউন্সের নামের সম্পত্তি। 3 দিন ধরে এই দুই বাড়ির ক্ষেত্রে অ্যাসেসমেন্টের কাজ চলছিল। পুরসভার 401 নম্বর ধারায় এই দুটি বাড়ির জন্য নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নোটিশে বলা হয়েছে বাড়ি করার জন্য প্ল্যান স্যাংশন থেকে শুরু করে অন্যান্য যাবতীয় নথি যা যা বাড়ি করার ক্ষেত্রে প্রয়োজনীয় তা জমা দিতে হবে। যদি অতিরিক্ত কোনো নির্মাণ কাজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও তার জন্য আলাদা করে কোনো প্ল্যান স্যাংশন করা হয়েছিল কিনা, কোনো অনুমতি নেওয়া হয়েছিল কিনা পৌরসভার তরফে সেই তথ্য জানতে চাওয়া হয়েছে এবং সেই তথ্যের নথিও জমা দিতে বলা হয়েছে। গত 3 দিন ধরে অ্যাসেসমেন্টের কাজে গত পৌরসভার আধিকারিকরা সিদ্ধান্ত নেন এবং কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোড এই দুই জায়গায় থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বাড়ি সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে নোটিশ পাঠানো হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা পুরসভার আধিকারিকরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দুটি বাড়ির যাবতীয় তথ্য জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে। সুতরাং খেলা কিন্তু হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে যে বিপদ ঘনিয়ে এসেছে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। এছাড়াও আরো একটি বিপদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে চেপে বসেছে। ভোট প্রচারের নিজের মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উস্কানি দিয়েছেন। এই মর্মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় আগেই এফআইআর দায়ের করা হয়েছিল। সুতরাং ভবিষ্যতে যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বিপদে পড়তে চলেছে সে কথা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপট যদি আপনারা দেখেন তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারবেন যে যে শাসক দলে থাকে তারাই যেন মনে করে চিরস্থায়ী শাসন ক্ষমতায় তারাই থাকবে। তাই সততা, স্বচ্ছতা, নিরপেক্ষতাকে দূরে সরিয়ে দুর্নীতিকে আশ্রয় করে রাজনীতিকে পেশা বানিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কারবারিরা রাজনীতিটা কিন্তু করে থাকে, আর তার ফল ভুগতে হয় তাদের নিজের এবং সাধারণ মানুষকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করছি। আবার আগামী দিনে নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। জনতা বলছে নিউজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ জনতা বলছে একমাত্র নিউজ চ্যানেল যারা প্রতিটি রাজনৈতিক ঘটনাকে নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে সত্য ঘটনা তুলে ধরে। আমরা কোনো দলের তাবেদারি করি না, নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ আমাদের একমাত্র লক্ষ্য। এই পর্ব থেকে আজকে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব নতুন পর্বে। আপনারা সবাই জনতা বলছে চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।